আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বর্তমানে আইজেড ওয়ালেট অ্যাপটা ক্রিয়েট করেছেন, সো এই আইজেড ওয়ালেট অ্যাপের থেকে বাংলাদেশে কিভাবে প্রিয়জনের মোবাইল নাম্বারে বিকাশ করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। আপনারা কিভাবে আইজেড ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশের প্রিয়জনের মোবাইল নাম্বারে বিকাশ করে দিবেন, সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। আপনাদের মোবাইল থেকে প্রথমে আপনারা আইজেড ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইলে লগ ইন করতেছি। আমি এখন আমার মোবাইলে আইজেড ওয়ালেট অ্যাপটা লগ ইন করে নিয়েছি। এখন আমি বিকাশে টাকা সেন্ড করবো। সো কীভাবে বিকাশে টাকা সেন্ড করবেন আপনাদের প্রিয়জনকে, আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন ইন্টারন্যাশনাল, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সেন্ড টু নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আপনারা কি করবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা নিকনেম লিখে দিবেন, যে বিকাশে আপনার টাকা পাঠাবেন ওই বিকাশের নামটা লিখে দিলে যাবে, যার নাম বিকাশটা। তারপর এখানে কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন। এখানে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এভাবে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে বেনিফিশিয়ারি কারেন্সি বিডিটি অটোমেটিক হয়ে যাবে। এখানে দেখতে পাবেন রেমিটেন্স টাইপ, এখানে ক্লিক করে দিবেন। এখানে তিনটা অপশন হয়ে যাবে। সো আপনারা লাস্টের অপশনটা চয়েস করবেন, টু ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে টু ওয়ালেট ক্লিক করার পরে আপনার হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম, বিকাশের ফার্স্ট নেম, যে নামে বিকাশ আছে বাংলাদেশে পাঠাবেন আপনি এখন ওই নামের বিকাশের ফার্স্ট নামটা এখানে লিখে দিবেন। আর যদি দুই নাম থাকে তাহলে আপনারা কি করবেন, উপরে ফার্স্ট নেম লিখবেন, নিচে উপরে ফার্স্ট নেম লিখবেন, নিচে লাস্ট নেম লিখবেন। আর যদি এক নামে থাকে তাহলে উপরের নামটা লিখে দিবেন এক নাম, আর নিচে তার আব্বার নাম লিখে দিবেন। যদি আপনি যার এক পাঠান তার আব্বার নাম লিখে দিলে হয়ে যাবে। সো আমার দুই নামে, আমি দুই নামে লিখতেছি। তারপরে কি করবেন, এখানে বেনিফিশিয়ারির ফোন নাম্বার, অর্থাৎ আপনি যে বিকাশের টাকা সেন্ড করতে চাচ্ছেন ওই বিকাশ নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন, সঠিকভাবে এন্ট্রি করতে হবে, না হলে অন্য নাম্বারে চলে যাবে টাকা, তাহলে আবার টাকাটা রিফান্ড করতে সমস্যা হবে। সো আপনারা বারবার দেখবেন বিকাশের নাম্বারটা, ওয়ালেট নাম্বারটা। আপনারা 1 দিয়ে শুরু করবেন, আগে 0 দিবেন না। বিকাশের নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ওয়ালেট কোড, এখানে ক্লিক করে দিবেন। এখানে দুইটা অপশন শো হবে, অর্থাৎ আপনি নগদও টাকা পাঠাতে পারবেন, বিকাশও টাকা পাঠাতে পারবেন। সো আমি বিকাশে টাকা পাঠাবো, সেই জন্য বিকাশ সিলেক্ট করতেছি। তারপর এখানে দেখতে পাবেন কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা ফোন নাম্বারটা আবার মিলিয়ে দেখবেন, এই দেখুন ফোন নাম্বারটা সঠিক আছে কিনা, বিকাশ নাম্বারটা, যে বিকাশ নাম্বারে টাকা সেন্ড করতেছেন ওই বিকাশ নাম্বারটা ঠিক সঠিক আছে কিনা আবার দেখে নেবেন। তারপরে কী করবেন, এখানে একটা অপশন শো হইতেছে, এখানে আই অ্যাগ্রি, এখানে ক্লিক করে দিবেন। দেন নিচে অ্যাক্টিভেট বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদের মোবাইলে 4 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। সিলেক্ট অ্যাক্টিভেশন মেথড, আপনার সর্বপ্রথম অপশনটা চয়েস করবেন, রিসিভ এ কল, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে কল করবে, কল করার পরে আপনারা সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন বেনিফিশিয়ারিটা। আমি এখন ওয়েটিং করতেছি কলের জন্য, আমাকে কল করতে আমি রিসিভ করতেছি। সো আপনাদেরকে কল করবে, কল করলে যে সংখ্যা ফ্রেশ করার জন্য বলবে 1 2 3 4 5, ওই সংখ্যা ফ্রেশ করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। এবং কিনা অ্যাক্টিভ করার পরে কিছু আরবিতে বা ইংলিশে বলবে, অর্থাৎ আপনারা বেনিফিশিয়ারি বারবার দেখবেন টাকা সেন্ড করার জন্য, এগুলো শুনবেন, শোনার পরে অটোমেটিক কেটে যাবে, বুঝছেন। সো আপনারা এখন এখানে একটু অপেক্ষা করবেন। অলরেডি বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে।
অপেক্ষা করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, বেনিফিশিয়ারি অ্যাক্টিভেটেড। তারপর এখানে কী করবেন, এখানে সেন্ড মানি এখানে ক্লিক করে দিবেন, এখানে এক্সপেক্টেড একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, বাম পাশে হয়েছে রিয়েল আর ডান পাশে হয়েছে টাকা। সো আমি রিয়েল হিসেবে বসিয়ে দিব, আমি 50 রিয়াল ট্রান্সফার করবো বিকাশে। 50 রিয়াল এখানে সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ এন্ট্রি করে দিয়েছি। তারপর যদি নিচে অপশনটা শো না হয়, কনফার্ম, একটু অপেক্ষা করবেন, শো হয়ে যাবে, এই যে শো হয়ে গেছে। তারপর কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ট্রান্সফার রিজন এখানে ক্লিক করে দিবেন, এখানে ফ্যামিলি সাপোর্ট ক্লিক করে দিবেন। তারপর এখানে ট্রান্সফার নোট অপশন আছে, এটা লিখে দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। তারপর এখানে প্রোমো কোড, এখানে এই প্রোমো কোডটা বসিয়ে দিবেন, এই কোডটা বসিয়ে দেবেন FIJUSAAFN, অর্থাৎ FIJUSAAFN বসানোর পরে আপনারা কী করবেন, এই প্রোমো কোডটা যদি আপনারা বসান তাহলে আপনাদের যখন আপনারা টাকাটা সেন্ড করবেন আপনাদের পয়েন্ট জমা হবে, ওই পয়েন্ট আপনারা রিয়েলে কনভার্ট করে নিতে পারবেন যদি এই প্রোমো কোডটা আপনারা বসান। তারপরে কী করবেন, এখানে কনফার্মের একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ আপনারা আবার মোবাইল নাম্বারটা মিলিয়ে দেখবেন, এই যে দেখুন। তারপর হাতের আঙুলে একটা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন আমার 50 রিয়ালে কত যাইতেছে, প্রায় 1624 টাকা। আজকে বিকাশ রেট হয়েছে কত, 32 টাকা 47 পয়সা। সর্বোচ্চ রেট দিচ্ছে আপনাদেরকে আইজেড থেকে বিকাশে টাকা সেন্ড করলে 32 টাকা 47 পয়সা দিতেছে, এমনকি না জিরো ফিস, কোনো ফিস লাগবে না। সো ভিউয়ার্স, আপনারা যদি আইজেড ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি এই প্রোমো কোডটা ব্যবহার করেন আমার, তাহলে আপনাদের পয়েন্ট জমা হবে আপনারা, এবং কিনা 10 রিয়াল অটোমেটিক আপনাদের আইজেড ওয়ালেট অ্যাপে যোগ হয়ে যাবে যখন আপনারা আইজেড ওয়ালেট অ্যাপটা লগ ইন করবেন, ওপেন করবেন। সো এই কোডটা বসিয়ে দেবেন। কোডটা হয়েছে কি, বড় হাতের F, বড় হাতের I, বড় হাতের J, বড় হাতের U, বড় হাতের S, বড় হাতের A, বড় হাতের F, বড় হাতের N। এই কোডটা বসিয়ে দিলে আপনাদের আইজেড ওয়ালেট অ্যাপে অটোমেটিক 10 রিয়াল অ্যাড হয়ে যাবে যখন আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন। তারপর আপনারা কী করবেন, আপনারা টাকা ট্রান্সফার করার জন্য এখানে দেখতে পাবেন সোলার টু ট্রান্সফার, এখানে আপনারা বাম দিকে দৌড়ে ডান পাশে এবার টান দিবেন। এখন আপনাদের মোবাইলে 600 করে একটা ওটিপি কোড আসবে, ওই ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দেবেন বা এন্ট্রি করে দেবেন। এই দেখুন ট্রান্সফার সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের বিকাশের টাকা তাৎক্ষণিক জমা হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে টাকাটা জমা হয়ে যাবে ওয়ালেট অ্যাপে বিকাশ নাম্বারে। আর যদি আপনারা এই রিসিপ্টটা কেউ ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে তাহলে এখানে ট্রান্সফার রিসিপ্ট এখানে ক্লিক করে তাকে ট্রান্সফার করে দিতে পারবেন যাকে আপনার বিকাশে টাকা সেন্ড করছেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে গেলে এখানে অ্যালো করে দিবেন, এখানে ক্লোজ করে দেবেন। সো ভিউয়ার্স, আপনারা আইজেড ওয়ালেট অ্যাপ থেকে সহজে এইভাবে বিকাশের টাকা ট্রান্সফার করে দিতে পারেন উইদাউট ফিসে, কোনো ফিস লাগবে না, এমনকি ভালো অ্যাক্সেস রেটে। আজকে রেট হয়েছে কত, 32 টাকা 47 পয়সা। হয়তো অনেক সময় রেট বাড়িয়ে যেতে পারে, আবার কমিয়ে যেতে পারে, আমি তো এই সময় যে ভিডিও রেকর্ডিং করছি এখনকার সময়। সো ভিউয়ার্স, আপনারা সহজেই সৌদি আরব আইজেড ওয়ালেট অ্যাপ থেকে এইভাবে আপনাদের প্রিয়জনের বিকাশে মোবাইল নাম্বার রিচার্জ করে, অর্থাৎ বিকাশে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন এভাবে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। এই শিক্ষণীয় মূল্য ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় মূল্য ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।